2টো থেকে 4টে বাড়ির মধ্যে থাকবেন। তমলুকের সমস্ত মানুষকে বলবো গরু ছেড়ে রাখবেন না, জামা কাপড় বাইরে শুকোতে দেবেন না। আর যে মায়েরা গলায় হার হাতে বালা রাখেন বলবো ওই সময় বেরোবেন না। তমলুক শহরে জামা কাপড় চুরি হবার ব্যাপক সম্ভাবনা আছে। ভোটের মাঝে বড়সড় আশঙ্কার কথা শোনালেন শুভেন্দু অধিকারী। কিন্তু কি আশঙ্কা তিনি বলছেন, কি আশঙ্কার কথাই বা তিনি বললেন, তা নিয়ে কিন্তু প্রশ্নদানা বেঁধেছে। শুক্রবার হলদিয়ার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এক পথসভা করা হয়। আর সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বক্তব্য রাখতে রাজ্যের শাসক দলের এক নেতাকে বেনজির ভাষায় আক্রমণ করে বলেন, একটু পরে তোলাবাজ ভাইপো তমলুকে আসবে, তমলুকের সমস্ত মানুষকে বলবো গরু ছেড়ে রাখবেন না, জামা কাপড় বাইরে শুকোতে দেবেন না। আর যে মায়েরা গলায় হার হাতে বালা রাখেন বলবো ওই সময় বেরোবেন না। 2টো থেকে 4টে বাড়ির মধ্যে থাকবেন। লাল চুল কানে দুল, তার নাম যুবা টিএমসি, এদের থেকে সাবধান থাকবেন। তমলুক শহরে আজকে জামা কাপড় চুরি হবার ব্যাপক সম্ভাবনা আছে। শোনাই আপনাদের কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আপনাদের মাধ্যমে আমার যারা লাইভ শুনছেন, তমলুকের সমস্ত লোককে বলবো গরু ছেড়ে রাখবেন না, জামা কাপড় বাইরে শুকোতে দেবেন না। আর যে মারা গলায় হার হাতে বালা আংটি ইত্যাদি রাখেন বলবো ওই সময়টা বেরোবেন না। 2টো থেকে 4টা বাড়ির মধ্যে থাকবেন। যে কোনো ওই চোরেরা এলে যাদের হাঁটু ছিঁড়া জিন্স, পিছনে তালি মারা জিন্স, লাল চুল কানে দুল, তার নাম যুবাতে নম, এদের থেকে সাবধান থাকবেন। আজকে জামা কাপড় চুরি হওয়ার ব্যাপক সম্ভাবনা তমলুক শহরে আছে। সবাই ভালো থাকবেন। সন্ধ্যায় তমলুকের এক সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে বেনজির ভাষায় আক্রমণ করে বলেন, বাবা বেটা কি ভাষা, একটা নিম্ন মেধা, কালীঘাটের নালায় জন্ম, যে যেখান থেকে উঠে আসে তার মানসিকতা সেরকম হয়। জঙ্গলের জানোয়ারকে চিড়িয়াখানায় আনলে জানোয়ার কখনো ভদ্র হয় না। আমরা মেদিনীপুরের লোক, গায়ের পান্তা খাওয়া লোকেদের আপনি অপমান করবেন। দিদি থেকে দিদিমা হতেন, নন্দীগ্রাম না হলে কখনো মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আমার নেতা নরেন্দ্র মোদী, আমার অভিভাবক অমিত শাহ, আমি যদি তাদের শিষ্য হয়ে থাকি আমি আপনাকে প্রাক্তন করব বলে গেলাম। আমি আজকে বলে গেলাম আপনার ভাইপোকে জেলে পুরব, আর আপনার ভবিষ্যৎ আপনাকে কালীঘাট মন্দিরের সামনে বাটি নিয়ে বসাবো। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। বাপ বেটা কি ভাষা, এটা নিম্ন মেধা, কালীঘাটের পুঁতিগন্ধময় নালায় জন্ম, যে যেখান থেকে উঠে আসে তার মানসিকতা তাই হয়। জঙ্গলের জানোয়ারকে চিড়িয়াখানায় আনলে জানোয়ার কখনো ভদ্র হয় না। আর আমরা মেদিনীপুরের লোক, আপনি গায়ের পান্তা খাওয়া লোককে অপমান করবেন। দিদি থেকে দিদিমা হতেন, নন্দীগ্রাম না হলে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আপনার বাকিটা আমি করব, আমি বলে গেলাম। আমার নেতা নরেন্দ্র মোদী, আমার আশীর্বাদক অভিভাবক অমিত শাহ, আমি যদি তাদের শিষ্য হয়ে থাকি, সিপিএম এর সূর্য মধ্য গগনে আমি লক্ষণ বাবুকে হারিয়েছি 1,73,000 ভোটে। মমতা ব্যানার্জি 211 সিট পাচ্ছে, সেদিন আমি তাকে হারিয়েছি 1956 ভোটে। আমি আপনাকে প্রাক্তন করব বলে গেলাম। কেষ্টকে বলেছিলাম, কেষ্ট ভিতরে গেছে। বালুকে বলেছিলাম, বালু ভিতরে গেছে। শাহজাহান বলেছিল আমার ছাল চামড়া তুলবে, ওর ছাল চামড়া আমরা তুলে নিয়েছি, জেলের ভিতরে গেছে। আজকে বলে গেলাম, কুমার জানার মাটিতে দাঁড়িয়ে, বিরাজ বাবুর মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, আপনার ভাইপোকেও জেলে পুরব, জেলে পুরব, জেলে পুরব। আর আপনার ভবিষ্যৎ কালীঘাট মন্দিরের সামনে বাটি নিয়ে বসাবো আপনাকে, বলে গেলাম আপনাকে। বাকিটা পরে হবে, তাই তো? সব ভোট অভিজিৎ গাঙ্গুলিকে দেবেন তো? আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার।
হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আগামী 25 তারিখ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এবং কাঁথি লোকসভা কেন্দ্রে ভোট। এই আবহে কিন্তু একাধিক রাজনৈতিক দলের যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু জোর কদমে প্রচার পর্ব চালিয়ে যাচ্ছেন। একাধিক প্রার্থীর ক্ষেত্রে দেখেছি যে বিভিন্ন সেলিব্রিটিদেরকে নিয়ে প্রচার পর্ব চালানো হচ্ছে। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের প্রচারেও কিন্তু ইতিমধ্যেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক ব্যানার্জি তারাও কিন্তু সভা করেছেন। গতকালকেই কিন্তু অভিষেক ব্যানার্জি তমলুক টাউনে একটি সভা করেন, জনসভা করেন, এবং সেই জনসভার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ময়নাতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে সেখানে একটি রোড শো করেন, এবং সেই রোড শো থেকেই কার্যত অভিষেক ব্যানার্জিকে উল্লেখ করেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেটা বলছেন বা সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করে যেটা বলছেন যে এই জেলায় কিন্তু ভাইপো আসছে। অভিষেক ব্যানার্জির নাম না উল্লেখ করে তাকে কটাক্ষ করতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, এবং তিনি যেটা বলছেন যে ভাইপো আসছে, বিকেল 2টো থেকে 4টার মধ্যে আপনারা বাড়ির থেকে বেরোবেন না, বাইরে জামা কাপড় মেলে রাখবেন না, কারণ চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করে কিন্তু রাজনৈতিকগত দিক থেকে চরম আক্রমণ শানিয়েছেন অভিষেক ব্যানার্জিকে, এবং তারপরেই কিন্তু কার্যত পূর্ব মেদিনীপুর জেলার যে রাজনীতি পরিস্থিতি সেটা ক্রমশ কিন্তু একটা চর্চার বিষয়বস্তু দাঁড়িয়েছে। এবং আমরা জানি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আক্রমণ শানিয়েছেন। যেহেতু শুভেন্দু অধিকারীর জেলায় অভিষেক ব্যানার্জি তিনি আসছেন, সেক্ষেত্রে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজনৈতিকগত দিক থেকে বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতিকে সামনে রেখে অভিষেক ব্যানার্জিকে রাজনৈতিকগত যে চরম আক্রমণ সেটা কিন্তু করতে ছাড়েননি, এবং এই আক্রমণের কেন্দ্রবিন্দু বা শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জিকে ভাইপো সম্বোধন করে যে রাজনৈতিকগত আক্রমণ করছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরেই কিন্তু ক্রমশ জোরালো চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। 2টো থেকে 4টে বাড়ির মধ্যে থাকবেন। তমলুকের সমস্ত মানুষকে বলবো গরু ছেড়ে রাখবেন না, জামা কাপড় বাইরে শুকোতেও দেবেন না। আর যে মায়েরা গলায় হার হাতে বালা রাখেন বলবো ওই সময় বেরোবেন না। তমলুক শহরে জামা কাপড় চুরি হবার ব্যাপক সম্ভাবনা আছে। ভোটের মাঝে বড়সড় বিপদের আশঙ্কার কথা শোনালেন শুভেন্দু অধিকারী। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো। ভাইপো তমলুকে আসবে। আপনাদের মাধ্যমে আমার যারা লাইভ শুনছেন তমলুকের সমস্ত লোককে বলবো গরু ছেড়ে রাখবেন না, জামা কাপড় বাইরে শুনতে দেবেন না। আর যে মারা গলায় হার হাতে বালা আংটি ইত্যাদি রাখেন বলবো ওই সময়টা বেরোবেন না, 2টো থেকে 4টা বাড়ির মধ্যে থাকবেন। যে কোনো ওই চোরেরা এলে যাদের হাঁটু ছিঁড়া জিন্স, পিছনে তালি মারা জিন্স, লাল চুল কানে দুল, তার নাম যুবাতে নম্বর, এদের থেকে সাবধান থাকবেন। আজকে জামা কাপড় চুরি হওয়ার ব্যাপক সম্ভাবনা তমলুক শহরে আছে। সবাই ভালো থাকবেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।